শেষ ট্রেন রাত 11:30। ঢাকার উপকণ্ঠের একটা ছোট স্টেশন, নামটা প্রায় কেউ জানেও না। সারাদিনে মাত্র 3টে ট্রেন থাকে, আর শেষ ট্রেনটা আসে রাত 11টায়। রুবেল সেদিন অফিস থেকে দেরি করে ফিরছিল। ট্রেন মিস করলে সমস্যা, রিক্সা পাওয়া যায় না, রাস্তা ফাঁকা, তাই দৌড়ে এসে প্ল্যাটফর্মে দাঁড়ালো। ট্রেন তখনও আসেনি, স্টেশন একদম নিস্তব্ধ। দূরে একটা পুরনো বাতি ঝুলছে, কাঁপা আলোয় মশারা উড়ছে, চারপাশে ঝিঞ্ঝি ডাক ছাড়া আর কিছু নেই। হঠাৎ পিছন থেকে কেউ ফিসফিস করে বলল, ভাই, আজ এই ট্রেনটা ধরবেন না। রুবেল ঘুরে দেখল এক বুড়ি, কুচকানো মুখ, সাদা শাড়ি, চোখে কাচের মতো ঠান্ডা দৃষ্টি। রুবেল হেসে বলল, কেন, আপনি কে? বুড়ি শুধু বলল, আগে অনেকেই উঠেছে আর ফেরেনি। রুবেল ভেবেছিল পাগল বুড়ি। ট্রেনের হুইসেল বাজতেই সে উঠল, কিন্তু চমকে উঠল। পুরো কামরা ফাঁকা, না কোনো যাত্রী, না শব্দ। বাতি টিমটিম করছে। সে জানালার পাশে বসে ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ পর হঠাৎ চোখ খুলে দেখে সামনে বসে আছে সেই বুড়ি, কিন্তু এবার তার চোখ নেই, শুধু কালো গর্ত, মুখে এক অদ্ভুত হাসি। রুবেল চিৎকার দিতে গিয়ে বুঝল ট্রেনটা চলছে না, থেমে আছে একটা অন্ধকার টানেলে। চারপাশে নিস্তব্ধতা, বাতাসে একটা পচা গন্ধ। সে দরজা খুলে নামতে গেল, কিন্তু দরজা নেই, জানালাও নেই, শুধু দেওয়াল। বুড়ির কণ্ঠ ভেসে উঠল, বলেছিলাম না, এই ট্রেনটা একমুখী। পরদিন সকালে স্টেশনের লোকজন ট্রেনের শেষ কামরায় পেল এক লোকের লাশ। মুখটা বিকৃত, চোখ খোলা, যেন কিছু ভয়ঙ্কর দেখেছে। আর সেদিন থেকে রাত 11টার পর কেউ আর ওই স্টেশনে দাঁড়ায় না।